ভারতবর্ষের অন্যতম বিখ্যাত মন্দিরগুলির মধ্যে একটি তিরুপতি বালাজি মন্দির। কথিত আছে তিরুপতি বালাজি হলেন সবথেকে ধনী দেবতা। এই মন্দিরকে কেন্দ্র করে রয়েছে নানান পৌরাণিক কাহিনী। তিরুপতি বালাজি মন্দিরের ইতিহাস জানেন না বহু মানুষ। ঈশ্বরের টানে ভক্তেরা ছুটে যান সেখানে। আজকের ভিডিওতে রইল সেই তিরুপতি বালাজি মন্দিরের অজানা কাহিনী। দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের চিত্তুর জেলায় তিরুমালার শিখরে অবস্থিত তিরুপতি বালাজি মন্দির। মন্দিরের প্রতিষ্ঠাতা বিজয়নগরের রাজা শ্রীকৃষ্ণ দেবরায়। তামিল ভাষায় তিরুমালা কথার অর্থ হল পবিত্র পাহাড়। তেলুগু ভাষায় তিরু কথার অর্থ শ্রী বা লক্ষ্মী, অর্থাৎ তিনি লক্ষ্মীর পতি বা তিরুপতি। আবার অনেকে তাকে অভিহিত করেন গোবিন্দা বলে। অনেকে তাকে বিষ্ণু, লর্ড বালাজি কিংবা লর্ড ভেঙ্কটেশ নামেও ডেকে থাকেন। অন্ধ্রপ্রদেশের এই মন্দির যেমন প্রাকৃতিক সৌন্দর্যের চোখ জুড়িয়ে যায়, তেমনি ঈশ্বরের সান্নিধ্যে মনে শান্তি আসে। মানুষের বিশ্বাস বালাজির কাছে কিছু মানত করলে তা পূরণ হবেই। আবার মানত করলে এখানে পুরুষ মহিলা নির্বিশেষে মস্তক মুন্ডনের প্রথাও রয়েছে। তিরুপতি বালাজি মন্দিরে দর্শনের আগে মানত পূরণের জন্য ভক্তেরা তাদের চুল দান করেন। এই প্রক্রিয়াকে বলা হয় মোক্কু। এখানে এই সাধনা করার জন্য মন্দির প্রাঙ্গণে তৈরি হয়েছে ভক্তদের জন্য আলাদা কমপ্লেক্স। হিন্দু ধর্মের পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায়, একদা ভগবান বিষ্ণু কলিযুগের কষ্ট থেকে মানব সমাজকে রক্ষা করার জন্য ভগবান ভেঙ্কটেশ্বর রূপে এই পৃথিবীতে অবতরণ করেন। তিরুপতি বালাজি মন্দিরকে পৃথিবীর বৈকুণ্ঠ বলা হয়। প্রাচীন কাহিনী থেকে জানা যায়, একবার মহর্ষি ভৃগু ঋষি এসেছিলেন বৈকুণ্ঠে। সেই সময় যোগনিদ্রায় শায়িত ছিলেন ভগবান বিষ্ণু। বৈকুণ্ঠে আগত ঋষি ভৃগু ভগবান বিষ্ণুর বুকে লাথি মারেন। এই ঘটনা ঘটতেই ভগবান বিষ্ণু ঋষির পা ধরে জিজ্ঞাসা করতে থাকেন তিনি কোথাও আঘাত পেয়েছেন কিনা। ভগবান বিষ্ণু ক্ষুব্ধ না হলেও ঋষি ভৃগুর এই আচরণ মোটেও পছন্দ করেননি মা লক্ষ্মী। ভগবান বিষ্ণু ঋষি ভৃগুকে এমন আচরণের জন্য শাস্তি দেননি, আর এই কারণে মা লক্ষ্মী তার উপর ক্রুব্ধ হয়ে বৈকুণ্ঠ ত্যাগ করেন। ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে খোঁজার চেষ্টা করেন। পরে ভগবান বিষ্ণু জানতে পারেন মা লক্ষ্মী পদ্মাবতী নাম নিয়ে কন্যারূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। তিরুপতি বালাজির মূল মন্দিরটির চূড়া সোনা দিয়ে মোড়া। উৎসবের সময় ছাড়া এই মন্দিরে প্রতিদিন প্রায় 20,000 ভক্তের সমাগম হয়। তিরুপতি বালাজির দর্শন করতে অপেক্ষা করতে হয় ভক্তদের। মন্দিরের গর্ভগৃহে জ্বলে প্রদীপ, আর সেই স্বল্প আলোয় দেবতার দর্শন করেন ভক্তেরা। এই মন্দিরে আসতে হলে পুরুষদের ধুতি, পাজামা, পাঞ্জাবি জামা আর মহিলাদের শাড়ি, সালোয়ার কামিজ ও ওড়না পরতে হবে। তিরুপতি বালাজি মন্দিরের মূল প্রবেশদ্বার বা গোপুরামটি 250 ফুট উঁচু। এই দরজা দ্রাবিড়ীয় স্থাপত্যের নিদর্শন। মন্দিরের মধ্যে রয়েছে সোনার পাতে মোড়া একটি তাল গাছ। তিরুপতি বালাজি দেবতার মূর্তি ছাড়াও এই মন্দিরের মধ্যে অসাধারণ পাথরের কারুকার্য, দেবদেবীর মূর্তি দেখতে পাবেন। তিরুপতি বালাজি মন্দিরে মণিমুক্তা, স্বর্ণালঙ্কার ও পুষ্পমালার সজ্জিত কোষ্ঠী পাথরের চতুর্ভুজ দেবতা বালাজি দণ্ডায়মান। দেবতার 2 হাতে শঙ্খ, চক্র আর অন্য হাতে অভয় মুদ্রা। দেবতার 1 হাত কোমরে ন্যস্ত, তার পাশে শ্রীদেবী ও ভূদেবী। এই মন্দিরের অন্যতম আকর্ষণ দেবতার পালকি, উৎসবে ব্যবহৃত বাদ্যযন্ত্র আর রাজা মহারাজাদের তৈলচিত্র, যা দর্শনার্থীদের চোখ জুড়িয়ে দেয়।